হাই, সালাম আলাইকুম। একটা টিম প্রপারলি ম্যানেজ করতে পারে না। একটা অন্যতম লিডারশিপ কোড এবং এই লিডারশিপ কোডটা একটা স্টার্টআপ কোম্পানির যিনি মেইন থাকবেন সিইও বা ওই টিমটা অপারেট করার দায়িত্ব যার কাছে থাকবে, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো একটা টিমকে যদি আমি প্রপার ভাবে ম্যানেজ করতে না পারি, যতই পাওয়ারফুল শক্তিশালী একটা টিম হোক না কেন, কয়েক মাস যাওয়ার পর আমি যদি বেটার প্রোডাক্টিভিটি না পাই, তাহলে কিন্তু আল্টিমেটলি ওই টিমটা আ দিয়ে কিছু হয় না বা তার উপর হচ্ছে ওটার যে একটা মানে সুন্দর এনভায়রনমেন্ট সেটা নিশ্চিত হয় না। ওয়ার্ক এনভায়রনমেন্ট যেন তার ভালো প্রোডাক্টিভিটি আপনি দিতে না পারলে সেখানে টিমের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয় এবং একটা সময় যে পর টিমটা ভেঙে যায়। সো টিম ম্যানেজমেন্ট মাস্ট ইম্পর্টেন্ট। আপনি ভালো কোনো মানে মানুষজন হায়ার করাটা যখন একটা ভালো গুণ হতে পারে, আপনার ওই ভালো টিমটাকে ম্যানেজ করতে পারে এটা একটা ভালো। তো টিম ম্যানেজমেন্টের কয়েকটা জিনিস হইতে পারে। সেগুলো যদি আমরা আ মানে একটু মাথায় রাখি বা প্রপারলি মেইনটেইন করি তাহলে খুব সুন্দরভাবে টিমটাকে আমরা ম্যানেজ করতে পারি। নাম্বার ১ যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল টিম ম্যানেজমেন্ট বিভিন্ন টুলস আছে। হ্যাঁ? আমরা বিভিন্ন টুলস ইউজ করব। প্রথম প্রথমত আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি কেন? কারণ এই টুলস গুলা টিম ম্যানেজমেন্ট টুলস গুলো আমাদেরকে হেল্প করবে, হ্যাঁ, প্রোডাক্টিভলি আমাদের টিমটাকে ম্যানেজ করে। এখানে হইতে পারে ধরেন বিভিন্ন ধরনের আমরা অ্যাজ ইউ নো যে আমাদের যেমন Slack আছে, তারপরে Discord আছে, তারপরে হচ্ছে ধরেন Google Meet আছে, ওয়েট তারপরে হচ্ছে ধরেন Google এর আরো অনেক মানে টিম ম্যানেজমেন্ট সার্ভিস আছে, Google Doc আছে, Google Slide আছে, এবার আরো অনেক কিছু আছে এবং WhatsApp আছে, Messenger আছে। এগুলোর থ্রুতে আপনার টিম থেকে কি করতে পারেন? কমিউনিকেশন করতে পারেন। সো এটা মোস্ট ইম্পোর্টেন্ট যে আপনার বিভিন্ন ধরনের টুলস, এই টুলস সম্পর্কে জানতে হবে যে টিম ম্যানেজমেন্টের কত রকমের টুলস হতে পারে। যেমন নোশন আছে, ডেটাগুলো এখানে রাখতে পারেন। এরকম অনেক টুলস গুলো আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। কোন টুলসটা ইউজ করলে বেটার প্রোডাক্ট রেজাল্ট পাওয়া যাবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনার এতগুলো টুলস আছে, এই টুলস গুলো কেন আছে? এই টুলস গুলো এই কারণে আছে যে আপনি একটা বেটার টিম ম্যানেজ করতে পারবেন এবং টিম ম্যানেজমেন্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, কমিউনিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড এখন যেটা আমি বলবো কমিউনিকেশন। আপনার কাছে হোয়াটসঅ্যাপ আছে, আপনার কাছে মেসেঞ্জার আছে, আপনার কাছে বিশ্বের সবচেয়ে দামি দামি প্রিমিয়াম সকল সফটওয়্যার বা টুলস আছে টিম ম্যানেজ করার জন্য। বাট আপনি যদি সেই প্রপার কমিউনিকেশনটা মেনটেন করতে না পারেন টিম মেম্বারদের সাথে, তাহলে কিন্তু হবে না। সেকেন্ড স্টেপটা হচ্ছে প্রপার ভাবে কমিউনিকেশন, প্রফেশনালি কমিউনিকেশন করেন আপনার টিম মেম্বারদেরকে। তাদের সাথে ডেইলি হোক, যেভাবে হোক প্রফেশনালি সুন্দরভাবে কমিউনিকেট করতে হবে। ৩ নাম্বার হচ্ছে যে উইকলি একটা মিটিং করতে হবে। উইকলি মাস্ট উইকলি চেক করতে হবে। আপনার টিম মেম্বারদের কাজগুলোকে উইকলি আপনার মানে চেক করতে হবে যে আপনার টিম মেম্বার কতটুকু কাজ করছে, কি কাজ করছে। এবং এর চাইতেও এটার আগে একটা জিনিস ছিল যেটা দেওয়ার উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার রোল, আপনার টিম মেম্বারদের রোল যেটা এটা হচ্ছে ধরেন আপনি তাদেরকে যে কাজটা করাবেন সেটাকে প্রপারলি মানে এক্সপ্লেইন করুন। রোল এক্সপ্লেনেশন অর টাস্ক বলতে পারি। রোল অর টাস্ক বলতে পারি। রাইট? ইট মিনস হচ্ছে ধরেন আপনার টুলস আছে, প্রপার কমিউনিকেশন আছে, এটা আগে হবে। Then যে আপনার যে টিম মেম্বারদের যে কাজটা থাকবে, তাদের যে কাজ থাকবে সেটাকে প্রপার ভাবে এক্সপ্লেইন করতে হবে। কারণ আমি এমন অনেক দেখছি যে ওয়ান্স টিম মেম্বার আসছে অনেক ভালো সবকিছু সব ঠিকঠাক আসছে। তো অনেক সময় টিম মেম্বাররা আস্ক করতে মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ মানে লজ্জা বোধ করে যে নতুন আসছে আমি যদি বেশি কোয়েশ্চেন করি তাহলে কেমন হয়? এজন্য আমাদের লিডারদের মাথায় রাখতে হবে যে আমি তাকে দিয়ে যে কাজটা করাবো সেটা সম্পর্কে তাকে প্রপার ধারণা এবং হচ্ছে পুরো কমপ্লিট জিনিসটা তাকে বুঝায় দেওয়া যে আপনার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি এবং এই কাজটা করার জন্য ওনাকে যে জিনিসগুলো দরকার হইতে পারে সেগুলো আমি তাকে প্রোভাইড করবো। যেমন সে প্রায় কোনো লিড জেনারেট এখন
সে হয়তো লিড জেনারেট করতে পারে, কিন্তু এই লিডগুলো কোথায় গেলে এই স্পেসিফিক লিডগুলো পাওয়া যেতে পারে সেটা হয়তো আপনার ধারণা আছে। আপনি তাকে একটু গুগল মিটে নিয়ে এসে তাকে দেখায় দেন যে আপনিও বিকজ আপনার এক্সেল শিট আপনি এই লিডগুলো এভাবে জেনারেট করবেন এবং এগুলো এই জায়গা থেকে করবেন এবং যখন জেনারেট করবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন। পুরো প্রসেসটা পুরো কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে যা করতে হবে যেটা প্রয়োজন সেটা কমপ্লিটলি আপনি দেখাই দিলেন এইটাতে টাস্ক এক্সপ্লেনেশন বা রুল এক্সপ্লেনেশন যেটাই হোক। যখন সেটা আপনি এক্সপ্লেন করে দেবেন সেই টিম মেম্বারকে, সেই টিম মেম্বারদের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে আমাকে কি করতে হবে। মোস্ট অফ দ্য টাইম কি হয় যে আমি কি কাজ করব, আমি জানি আমি এটা করবো, বাট এটা কি করবো কিভাবে করবো ওইটা আইডিয়া থাকে না। তারপর আমি ওই যা বেটার ওই টিম মেম্বারটা অ্যাকচুয়ালি ওই স্বাচ্ছন্দ্য বোধ করে না কাজটা করার সাথে এবং মজাটা পায় না, হ্যাঁ, এবং ওই বেটার আউটপুটটা দিতে পারে না। তো দ্যাটস ওয়াই এটা আমাদের লিডারদের মেকশিওর করতে হবে, বা যিনি হচ্ছেন যে অপারেটিং অফিসার থাকবেন যেই থাকেন, যে আমি যাকে টাস্কটা দেবো সেই টাস্কটা সম্পর্কে তাদের একটা প্রপার আইডিয়া বা ধারণা থাকে যে সে কি করতে যাচ্ছে। তারপর আমাদের যেটা হইতে পারে ৫ নম্বর যে জিনিসটা হইতে পারে যে আমাদের কেপিআই সিলেক্ট করা যেতে পারে। কেপিআই, সো কেপিআই জিনিসটা হচ্ছে কি, কেপিআই হচ্ছে আপনার কি পারফরমেন্স, কি পারফরমেন্স আইডেন্টিটি, আইডেন্টিটি কি পারফরমেন্স আইডেন্টিটি জিনিসটা হচ্ছে কেপিআই জিনিসটা কি যে আপনি কাউকে এটা হতে পারে, কেপিআই হতে পারে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে একটা ট্র্যাক করা সে যে কাজটা করতেছে কতটুকু করতেছে, এটা হচ্ছে কেপিআই সেট করে দেওয়া। কি পারফরমেন্স আইডেন্টিটি, আপনি তাকে টাস্ক দিচ্ছেন, টাস্ক দেওয়ার পর সেই টাস্কটা সে কিভাবে করতেছে এটা জন্য একটা কেপিআই সেট করে দেওয়া, তাহলে তাকে ট্র্যাক করতে পারবো যে সে কাজটা কেমন করতেছে, তার পারফরমেন্স কেমন, সব কিছু দিয়ে তাকে আমি কি করতে পারবো যে জাজ করতে পারবো। তো তাকে ট্র্যাক করার জন্য কেপিআই সেট করে দিতে হবে। 6 নাম্বার যেটা হচ্ছে আমি কেপিআই সিলেক্ট করে ফেলছি, আমি হচ্ছে এখন যেটা করতে পারি যে ফিডব্যাক নিতে পারি। কেপিআই সিলেক্ট করার পর অনেক সময় থাকে টিম মেম্বাররা প্রপার ভাবে হয়তো বা কাজটা করতে পারছে না বা বুঝতে পারছে না, অনেক সময় ভুল করে ফেলে। এই জায়গাটাতে খুবই সেন্সিটিভ, অনেক টিম মেম্বার কাজের প্রতি আগ্রহ বা কোম্পানির প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলে যখন কেউ তাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না একদম রূপভাবে যখন কোনো একটা ঊর্ধ্বতম কর্মকর্তা কি করছেন কিচ্ছু পারেন না, বোঝেন মুখ চাকরি করতে আসছে, এই ধরনের কথাবার্তা করতে কিন্তু তার ওই কোম্পানির প্রতি যে ভালোবাসা, যে ডেডিকেশনটা ওটা কিন্তু থাকে না। আপনি চিন্তা করেন সেই জায়গা থেকে আপনি কাজ করছেন হয়তো বা কয়েকটা মিস্টেক করছেন, কেউ কিন্তু ইচ্ছা করে চায় না বাজে রেজাল্ট। কোনো স্টুডেন্টই চায় না যে আমি ক্লাসে সবচেয়ে বাজে আমি ফেল করি, সবাই চাই ভালো করতে, হয়তো প্রসেস বা কোনো একটা মিস্টেকের কারণে সে করতে পারে, মিনস তার কোনো একটা জায়গায় হচ্ছে মিস্টেক, সেই মিস্টেকটা আমাদেরকে ধরে দিলে ওই মানুষটা আরো ইন্সপায়ার হবে। আচ্ছা আমি তো নিজে নিজে রিয়ালাইজ করবো, আচ্ছা আমি এই কাজটা এত অঙ্ক করছি এইভাবে করছে, নিজে নিজে প্রগ্রেস যখন আমি তাকে স্টপ করে দেবো এই কি বসে এসে ডিমোটিভ, আপনার সে রেসপেক্ট হারাবেন আপনি, মানে সে আপনার প্রতি রেসপেক্ট তা থাকবে না, আপনার কোম্পানির প্রতি রেসপেক্ট বা ভালোবাসা যে ছিল ওইটা থাকবে না। একটা কোম্পানিকে এগিয়ে নিতে হলে ইমপ্লয়ারদের আপনার কোম্পানির প্রতি ওনারশিপটা থাকতে হবে, ওন করতে হবে। সো এই 6 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিডব্যাক। এই ফিডব্যাকটা আপনি দেবেন, ফিডব্যাকটা দেবেন কনস্ট্রাকটিভ ফিডব্যাক, ফিডব্যাকটা আপনি দেবেন কনস্ট্রাকটিভ হয়েছে এবং হচ্ছে আপনি তো সবকিছু দেখছেন, কেপিআই সেট করছেন, সবকিছু দেখছেন, পারফরমেন্স দেখছেন, হয়তো বা মন মতো হয় ওই কথাটাকে ডিরেক্ট না বলে আমরা এরকম করতে পারি যে তাকে 3টা দেখতে বলা হয় বাইরে, হ্যাঁ, ফার্স্ট স্টেপটাতে তাকে আমি বলতে পারি যে আপনি তো অনেক ভালো কাজ করছেন, অনেকগুলো লিটি জেনারেট করছেন বা আপনি আপনার ডিজাইনটা অনেক ভালো হচ্ছে, কিন্তু মাঝখানে যে আপনি আসল জিনিসটা বলবেন, কিন্তু এই জিনিসটা এই কাজগুলো আরেকটু ভালো করে কিন্তু আরো সুন্দর লাগতো। এবং আমরা তো এই মিশনে কাজ করতেছি, আমাদের কোম্পানিটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এটা, তো সেটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এইটুকুতে বা এই পারফরমেন্স হবে, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স বাড়ে কি হ্যাঁ, হ্যাঁ আপনি যেটা করছেন এখানে এই জিনিসগুলো আরেকটু ভালো করতে হবে, যেটা বলা যাবে আপনি ভুল করছেন এই করছেন, এটা আরেকটু ভালো করে যে করতে হবে,
এটা আলটিমেটলি ভালো না করলে আমরা ওই গ্রোথটা পাবো। তো তাকে ভুলটা ধরে দিলাম। লাস্টে হচ্ছে যে সমস্যা নেই, আমরা আছি, কোনো প্রবলেম হলে আপনি আমাকে জানাবেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। এবং আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করবো। তাকে ওই মানে ইটা দেওয়া, মানে আত্মবিশ্বাসটা দেওয়া, আপনি কোথাও মানে আটকে গেলে আমাকে নক করতেন, আমি আপনাকে হেল্প করবো। তখন এই মানুষটা কি, যে তিনি ভুল করছে, ওই মানুষটা অ্যাকচুয়ালি মানে লার্ন করতে পারবো বা রিয়েলাইজ করতে পারবো, আবার নতুন করে কাজ করার মোটিভেশন। বাসায় যে দেখবেন আপনাকে বলতে হবে না, নিজে করে শিখতেছে বা কাজ করতেছে, এই মোটিভেশন তার ভিতরে থাকে। আর যদি আপনি শুরুতেই এসে একদম তার অপযোগ করে দেয়, এসে কোনো মোটিভেশন থাকে না, আমাকে ভালোবাসা করছে। এবং সে যদি কোনো ওয়ে পায় আপনার জবটা ছেড়ে দেওয়ার, আপনি জবটা ছেড়ে দেবেন। হ্যাঁ, সো এই জন্য রোজ দিয়ে অ্যাড হচ্ছে ডিরেক্টলি অ্যাকশন করে। বার্গার করতে হবে, কথা একটু ভালো কথা বলতে হবে, মাঝখানে যে ভুলটা করছে ওই ভুলটা একটু ভালোর মতো করেই ভাড়াই দিতে পারবে। থার্ডের কথা হচ্ছে তাদেরকে তাকে ভীষণ দেখাইতে হবে যে আপনি যদি এই কাজটা এইভাবে করেন তাহলে আমরা এটা অ্যাচিভ করতে পারবো, এবং আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। এই ছিল ফিডব্যাক। সেকেন্ড নাম্বার জিনিসটা হচ্ছে সেলিব্রেট আর স্মল উইন। যখন তিনি এই পার্সনটা মানে একটা ফিডব্যাকের পাওয়ার পর তিনি যখন ওটা অ্যাচিভ করতে করবে, তখন তাদেরকে সেলিব্রেশন দিতে হবে, তাহলে সে সেটা ইন্সপিরেশন কাজ করবে না। তো সেলিব্রেট করতে হবে, সেলিব্রেট স্মল, সেলিব্রেট আর স্মল আর স্মল উইন। ছোটখাটো কোনো অ্যাচিভমেন্ট হইলে উইন ফর অ্যাচিভমেন্ট, ছোটখাটো কোনো যদি অ্যাচিভমেন্ট বা উইন হয় তাহলে সেটাকে সেলিব্রেট করতে হবে সবাই মিলে। আসলে ভাঙে না ছোট্টতে কি হয়েছে, আপনার টিম মেম্বার ধরেন একদম এক্সিকিউটিভ একটা মেম্বার, তিনি একটা কোনো কিছু অ্যাচিভ করছে, ওনার ছবিতে একটা পোস্টার বানায় আপনাদের হচ্ছে অফিসিয়াল পেজে একটা হচ্ছে ইয়ার পাঠাতে পারে, ফেস পারফর্মার অফ দি উইক আর বেস্ট পারফর্মার অফ দি উইক, না বা আপনাদের হচ্ছে আরেকটা হচ্ছে কোম্পানি আরেকটা পেজ করতে পারেন, যেটা হচ্ছে যে XYZ কোম্পানি লাইফ নামে বড় হচ্ছে টিম নামে, ধরেন সেফেক্টিভ আলফাইনো টিম, এরকম নামে হইতে পারে, বা আলফাইনো লাইফ, গুগল লাইফ যেরকম ওইরকম একটা টিপি যাবে তো ওখানে ওদেরকে ফিচার করবেন, বা আপনার অফিসিয়াল পেজ থেকে তাহলে কিন্তু আরেকটু মানে ওটিস প্ল্যান হবে যে আমি কিছু একটা করছি এবং একটা শেয়ার করবে, তার আবার ডোপামিন রিলিজ ভালো কাজ করছে। সো এই কয়েকটা জিনিস হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে টিমের জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের টুলগুলো বের করে ফেলতে হবে, যে পৃথিবীতে কোথায় কোন কোন টুলস আছে, এখন কতটা ইফেক্টিভলি সেই টুলগুলো কাজ করে, এগুলো আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে এবং সেইগুলো আমাকে নিয়ে নিতে হবে। আমার কোম্পানির ওই টিমটাকে ম্যানেজ করতে যে যে কাজগুলো করতে হয় সেগুলো করার জন্য যেগুলো রেলিভেন্ট টুলস আছে ওগুলো আমার নিয়ে নিতে হবে বা ওগুলো শিখতে হবে, ওগুলো ম্যানেজ করে জানতে হবে। সেকেন্ড অফ অল হচ্ছে টিমের সাথে প্রপার কমিউনিকেট করতে হবে, এই জিনিসটা মেনটেন হবে, এটা একটা প্রবলেম। তিন নাম্বার হবে এইটা, তিন নাম্বার হবে টাস্ক এক্সপ্লেনেশন বা রোল, টাস্ক বা রোল যেটা থেকে ওটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা, প্রেজেন্ট করা আপনার টিম মেম্বারদের সাথে, বা যাকে পার্টিকুলার ওই টাস্কটা দেবে তার সামনে, যাতে সে ক্লিয়ার তার মানে আইডিয়া থাকে যে সে কি কাজ করতে চাচ্ছে এবং তাকে কি কাজ করতে হয়। 4 নম্বর হচ্ছে উইকলি চেক করতে হয়, উইকলি বা অ্যাটলিস্ট উইকলি একবার করে মিটিং বসতে হবে, উইকলি একবার করে টিম মেম্বারদের কিন্তু মিটিংয়ে বসতে হবে, আর কতটুকু কাজ করছে, কাজের আপডেট কি, এই জিনিসটা এনশিওর করতে হবে। 5 নম্বর হচ্ছে কেপিআই আর কেস পারফরমেন্স আইডেন্টিটি, কেপিআই সিলেক্ট করে দিতে হবে যে ওই পার্সনটা কতটুকু কাজ করছে তাকে ট্র্যাক করতে হবে। হ্যাঁ, যে জিনিসটা দিয়ে তাকে আমি ফিডব্যাক দিতে পারবো বা তাকে আমি জাজ করতে পারবো আসলে তিনি কেমন পারফরমেন্স করছে। 6 নম্বর হচ্ছে ফিডব্যাক, যেটা বলছি যে তিনি যে কাজটা করছেন হয়তো বা আশানুরূপ হয়, সেটাকে ফিডব্যাক দিতে হবে, অবশ্যই ফার্স্ট করে। প্রথমে ভালো কথা বলবো তার সম্পর্কে যে হ্যাঁ তিনি তো ভালো কাজ করছে, এই টাইমের ভিতরে ভালো হচ্ছে, ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন তো ভালো হচ্ছে, এডিটিং এর ক্ষেত্রে এডিটিং তো ভালো হচ্ছে, বাট এই জিনিসটা আরেকটু এইভাবে করলে আমরা যেটা চাচ্ছি এই টাইমের ভেতরে ওটা অ্যাচিভ করা খুব ইজি হবে। তারপর লাস্ট হচ্ছে আবার একটু ভালো কথা যে তাকে একটু ভিশনারি জিনিসপত্র দেখা হবে, আপনি যদি এটা অ্যাচিভ করতে পারেন তাহলে কোম্পানির এই বেনিফিটস হবে বা আপনার জন্য এটা হবে। সো পজিটিভ কথা বলা, এই কনসেপ্টিভ ওয়েতে সেই ফিডব্যাকটা দেওয়ার পর সেই পার্সন যদি কোনো কিছু উইন বা অ্যাচিভ করে তাহলে সেটাকে সেলিব্রেট করতে হবে।
তাকে আপনাদের অফিসিয়াল পেজ থেকে আপনি হচ্ছে ফিচার করতে পারেন, বা অন্য কোনো গ্রুপ বা পেজ থাকলে কমিউনিটি থাকে সেখানে ফিচার করতে পারেন, বা টিমের ভেতরে তাকে একটু সেলিব্রেট করলেন, তাকে সবার সামনে ইন্ট্রোডিউস করে দিলেন ভালোভাবে। সো এতে করে কি হবে, এই টিম মেম্বারটা অনেক মানে ইন্সপিরেশন পাবে, নতুনভাবে আবার কাজ করে ভালো প্রোগ্রেস করে। ইভেন সে যদি ভালো করে তাহলে তার পজিশনটা হয়তো বাড়িয়ে দিতে পারে, আপনি তাকে প্রমোট করে দিতে পারেন। সো এইভাবে দেখবেন আপনার এগুলো মেনটেন করতে পারলে এটা প্রপার সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত হবে, এবং প্রত্যেকটা এমপ্লয়ের মাঝখানে আপনার কোম্পানির প্রতি কাজ করে অন্যরকম অনুপ্রেরণা কাজ করে প্রত্যেকটি টিম প্রতি। এবং একটা স্টার্টআপ ফাউন্ডার তখনই শাসক যখন তিনি এমন একটা ফ্যামিলি তৈরি করতে পারেন, স্টার্টআপ অন কাইন্ড অফ সেকেন্ড ফ্যামিলি। সো তিনি যখন এটাকে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্টে পরিণত করতে পারবেন এবং একটা পারফেক্ট টিমে পরিণত করতে পারেন, তখন কিন্তু তার স্বপ্ন পূরণে কোনো বাধা। আচ্ছা। সো সেটা পূরণ করার জন্য তার এই সঙ্গীরা তাকে আপ্রাণ চেষ্টা করবে সবটা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমি সবাই ভালো থাকি, সুস্থ থাকি। অ্যাজ অফ থ্যাংকস ফর ওয়াচিং।